This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। আর এই মুহূর্তে শুরুতেই যে বড় খবরে নজর রাখবো, দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর অবশেষে মুক্ত হুমায়ুন কবিরের ছেলে। পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগে রবিবারই পাকড়াও করা হয় ভরতপুরের বিধায়কের ছেলেকে। ঘরে ঢুকে আমাকে হুমকি দেয় কনস্টেবল, তাকে ঠেলে সরায় ছেলে, দাবি করেন হুমায়ুন। এরপরেই জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের ছেলে তৃণমূল নেতা গুলাম নবী আজাদকে পাকড়াও করে পুলিশ। আর এই মুহূর্তের সর্বশেষ যে আপডেট আপনাদের জানাবো, দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর মুক্ত হুমায়ুন কবিরের ছেলে। দেখুন সেই ছবি দেখাচ্ছি আপনাকে। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর মুক্ত হুমায়ুন কবিরের ছেলে। আমি প্রশাসনের বিরুদ্ধে গেছি, তাই ছেলেকে আটক করা হয়েছিল, দাবি করেন হুমায়ুন কবির। শাসক দলের বিরুদ্ধে গেছি, ছোট ঘটনা ঘটবেই, এমনটাই দাবি করেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক এবং বর্তমানে জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর অবশেষে মুক্ত হুমায়ুন কবিরের ছেলে। এই মুহূর্তের সব থেকে বড় খবর, তৃণমূল নেতা গুলাম নবী আজাদকে ছেড়ে দেওয়া হলো থানা থেকে। ছবি দেখাচ্ছি আপনাদের। জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের ছেলেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর অবশেষে ছেড়ে দেওয়া হলো থানা থেকে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। হুমায়ুন কবিরের ছেলেকে আজই পাকড়াও করা হয়েছিল। নিরাপত্তারক্ষী কনস্টেবলকে মারধরের অভিযোগে তাকে পাকড়াও করা হয়। আর এই মুহূর্তে যে আপডেট টিভি9 বাংলা আপনাকে জানাচ্ছে, দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর মুক্ত হুমায়ুন কবিরের ছেলে। রবিবার পাকড়াও করা হয় ভরতপুরের বিধায়কের ছেলেকে। ঘরে ঢুকে আমাকে হুমকি দেয় কনস্টেবল, তাকে ঠেলে সরিয়ে দিয়েছিল, দাবি করেন হুমায়ুন। এরপরেই জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের ছেলে তৃণমূল নেতা গুলাম নবী আজাদকে পাকড়াও করে পুলিশ। আর এই মুহূর্তে যে আপডেট আমরা আপনাদের দেখাচ্ছি, দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর মুক্ত হুমায়ুন কবিরের ছেলে। ছেলেকে পাকড়াও করার পর কি বলেছিলেন হুমায়ুন কবির, শোনাবো আপনাদের। আধিকারিকরা যেটা ভালো বুঝবে করবে। আমার ছেলেকে নিয়ে এসছে, ছেলেকে তার বিরুদ্ধে যা করবে, আমার বিরুদ্ধেও যদি কিছু হয় আমি আইনের দ্বারা সেটা দীর্ঘদিন সিপিএমের মোকাবেলা করে এসেছি। আজকে আবার শাসক দলের বিরুদ্ধে গেছি। এসব ছোটোখাটো হবে, এসব আমার অভ্যস্ত আছে 43 বছরের রাজনীতিতে। আলোচনা করে আমার যা মনে হলো যে ঘটনা সামান্য ঘটেছে, সেই ঘটনার জন্য কেস হচ্ছে, সেই কেস জুডিশিয়াল দিয়ে আমরা মোকাবেলা করব। আমার নামেও হচ্ছে, ছেলের নামেও হচ্ছে, হোক না। আপনি কি আলোচনায় খুশি? আপনি কি আলোচনায় খুশি? নিশ্চয়ই খুশি, সত্যপূর্ণ আলোচনা হয়েছে। এই মুহূর্তে লেটেস্ট যে আপডেট আপনাদের জানাচ্ছি, দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর মুক্ত হুমায়ুন কবিরের ছেলে। মুর্শিদাবাদ থেকে আমাদের প্রতিনিধি কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, সারাদিন টান উত্তেজনার পর অবশেষে ছেড়ে দেওয়া হলো হুমায়ুন কবিরের ছেলেকে। পুলিশ সূত্রে কি খবর এখনো পর্যন্ত? দেখো, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে পুলিশ সূত্রে, যে তাকে 41-এর যে নোটিশ, সেই ধারায় নোটিশ দেওয়া হয়েছে এবং তিনি পুরোপুরি সহযোগিতা করেছে তাকে জিজ্ঞাসাবাদে, এমনটাই পুলিশ জানিয়েছে। এবং তার পাশাপাশি তার বাড়িতে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেখানে সেই ফুটেজ কিন্তু সংগ্রহ করা হয়েছে এবং হার্ড ডিস্ক একটা কিন্তু সিজ করা হয়েছে এবং সেটি সাইবার ক্রাইমে পাঠানো হয়েছে নমুনা সংগ্রহের জন্য এবং সেই ভিডিও ফুটেজ পাওয়ার জন্য। এছাড়াও পাশাপাশি তাকে যে ধারাগুলি দেওয়া হচ্ছে, বিএনএস এর যে 126-এর 2, 121-এর 2 এবং 351-2, এর পাশাপাশি 3-এর 5, এই ধারাগুলিতে কিন্তু তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং 41-এর যে নোটিশ, আগামী দিনে যখন তাকে ডাকা হবে তিনি সহযোগিতা করবেন, এমনটাই জানিয়েছে। এবং পুলিশ সূত্রে যেটা জানতে পেরেছি, তিনি পূর্ণ সহযোগিতা করেছেন তাকে জিজ্ঞাসাবাদে। তবে যে ভিডিও সংগ্রহের জন্য একটা সাইবার বিশেষজ্ঞ টিম তার বাড়িতে গেছিল, সেখানে সেই ভিডিও ফুটেজ কিন্তু এখনো দেখা হয়নি। পুলিশ যেটা জানিয়েছে যে সেই ভিডিও ফুটেজ রিকভারি করার জন্য কিন্তু এইটি একটি ফরেনসিকে পাঠানো হয়েছে। তবে যেটা অন্য একটি সূত্র জানা যাচ্ছে যে সেই সময় ভিডিও ফুটেজ কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে, এমনটাও কিন্তু বিশেষ সূত্রে খবর। তার কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া গেছে? তিনি কিছু জানিয়েছেন তার ছেলেকে এই যে পুলিশ ছেড়ে দিল? দেখো, হুমায়ুন কবির কিন্তু আগেই জানিয়েছিলেন যে তাকে হয়তো শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হতে পারে এবং জামিনযোগ্য ধারায় তার বিরুদ্ধে মামলা করা হতে পারে এবং তার বিরুদ্ধে হুমায়ুন কবিরের বিরুদ্ধেও কিন্তু মামলা করা হতে পারে, এমনটা জানিয়েছিলেন। তবে এখনো পর্যন্ত যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে একমাত্র যে তার ছেলে, তার বিরুদ্ধেই কিন্তু মামলা হয়েছে। বুঝতে পারছি। কৌশিক, নজর রাখো, ধন্যবাদ তোমাকে। আর ইতিমধ্যেই হুমায়ুন কবিরের ছেলেকে পাকড়াও করে নিয়ে রাজনৈতিক মহল উত্তপ্ত হয়ে ওঠে। আপনাদের শোনাবো রাজনৈতিক প্রতিক্রিয়া। এখন এরকম অনেক কিছু চলবে, এদের মধ্যে
হুমায়ুন হুমায়ুন কখনো তৃণমূলের কাছে আসবে, কখনো তৃণমূলের দূরে যাবে। সময় আসুক তখন কমেন্ট করবে, এখন কমেন্ট করবে না, এখন বোঝা যাচ্ছে না হুমায়ুন কার কোন পক্ষে আছে। উনি নিজে স্বীকার করেছেন যে নিরাপত্তারক্ষী মারেননি, মেরেছেন ওনার ছেলে এবং উনি ঘাট ধাক্কা দিয়েছেন। তো অন ডিউটি সরকারি কর্মচারী পুলিশ অফিসারকে যদি ঘাট ধাক্কা দেয়, গায়ে হাত তোলে, তো পুলিশ কি রসগোল্লা খাওয়াবে নাকি? এটা তো নতুন নয়। যখন সিএ এনআরসি নিয়ে যখন আন্দোলন করছিল যারা তৃণমূলের সরকার, তাদের সবার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। কোভিডের সময় আমরা যারা আন্দোলন করেছিলাম ফ্রি ভ্যাকসিনের জন্য, ন্যূনতম মজুরির জন্য, অন্তত কত মৃত্যু হয়েছে তার জানার জন্য, বিমানদা থেকে আমাদের সবাইকে নামে কেস দিয়েছে, এখনো সেই কেস চলছে। ওয়াকফ নিয়ে যারা প্রতিবাদ করেছিল মমতা ব্যানার্জি সবাইকে কেস দিয়েছেন। কেন দেন? কারণ তিনি মনে করেন তিনি একা রাজনীতি করবেন, অন্য কেউ কোনো কথা বলবে না। এখন যে তৃণমূল বিরোধী কথা বলছে, তখন তাকে, এটা বিজেপি তৃণমূলের রাজনীতি। যদি তুমি ওদের কথায় সায় দাও তাহলে রাজ্য বা কেন্দ্রীয় পুলিশ তোমাকে পাহারা দেবে, আর তুমি যদি ওদের বিরোধিতা করো তাহলে তোমাদেরকে মামলায় জড়াবে। বন্ধুদের সঙ্গে চা খেতে গিয়ে আক্রান্ত সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু। খড়গপুরের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত সহ 2। কটকের হাসপাতালে ভর্তি ছিলেন সিভিক ভলেন্টিয়ার তুলসী রাও। চায়ের দোকানে একদল যুবকদের কটূক্তির প্রতিবাদ করায় আক্রান্ত হন সিভিক ভলেন্টিয়ার। প্রকাশ্যে হামলার ঘটনার সিসিটিভি ফুটেজ। উদয় ছেলেটি একটি সিভিক ভলেন্টিয়ার এবং এই সিভিক ভলেন্টিয়ারকে মালগুদামের ওখানে কতগুলো অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল সমাজ বিরোধী তারা পিটিয়েছে। আমি অনুরোধ করব প্রশাসনের কাছে যে আজ প্রশাসনেরই একজন লোক সিভিক ভলেন্টিয়ার, তারই নিরাপত্তা নেই, মানুষ কিন্তু অসহায় হয়ে দাঁড়াবে। আমি অনুরোধ করব প্রশাসনকে, যতগুলো ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল এই উদয়কে পিটিয়েছিল প্রত্যেকটাকে অ্যারেস্ট করা দরকার এবং শাস্তি দেওয়া দরকার। খড়গপুরের প্রতিবাদী সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু। এই ঘটনায় তৃণমূলকে জুড়ে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের দিকে আঙুল বিরোধী দল নেতার। 31 তারিখের মধ্যে পুলিশ যথাযথ ব্যবস্থা না নিলে থানায় বিক্ষোভ হবে। ডেডলাইন বেঁধে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে কোনো মা বোন দিদি কন্যা এবং কোনো হিন্দু সুরক্ষিত নয়, কোনো আদিবাসী সুরক্ষিত নয়। যদি বিশেষ সম্প্রদায়ের কেউ খুনি হন আর তিনি যদি শাসক ঘনিষ্ঠ হন তাহলে তার 7 খুন মাপ। ফিদা হোসেন তৃণমূল কাউন্সিলর, তার বাহিনী যেহেতু করেছে তাই গ্রেপ্তারও হবে না। এ লজ্জা রাখার জায়গা নেই। আমরা হিন্দু সমাজ, এই হিন্দু পরিবারের পাশে থাকবো খুনিদের ফাঁসিতে ঝোলানো না পর্যন্ত। একদম খুব পরিষ্কার কথা, 31 তারিখের মধ্যে যদি পুলিশ অ্যাকশন না নেয়, স্থানীয় স্তরে কালকে থানায় বিক্ষোভ হবে, ধ্বজ নিয়ে বিক্ষোভ হবে। 1 তারিখ থেকে আমি নিজে মাঠে নামবো।